বিষয় না, রেফারেন্স হিসেবে বলছি যে মানুষ কোনখান থেকে কোথায় গিয়ে ভুলে পা দেয়। সূরতে, সিরতে, চেহারায় অনেক ভালো কিছু পাওয়া যাবে, কিন্তু বস্তুনিষ্ঠ নেকামলটা কবুল হয় নিয়তের কারণে। কিসের কারণে? রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার দেখতে যদিও এটাকে মন্দ মনে হয়, যদি নিয়তটা সহি হয় তো রেজাল্টটা সহি আসবে। সুবহানাল্লাহ বলেন। আবার দেখতে যদি অনেক সুন্দর মনে হয়, নিয়তটা যদি গায়রে সহি হয় তো রেজাল্টটা খারাপই আসবে, এটা ভালো রেজাল্ট আসবে না। কি বলেন, ঠিক না? আজকের যুগে আমাদেরকে এই শিক্ষা নতুন করে দেয়া হচ্ছে না, এটা রাসূলুল্লাহর যুগ থেকে আসছে। এই একটা হাদিস আমি আজকের খুতবা থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। হযরত সালমান ফারসি হচ্ছেন ওই সাহাবী যিনি প্রায় 150 বছর জীবিত ছিলেন। কত বছর? অপেক্ষা করেছেন রাসূলের আগমন পর্যন্ত। রাসূল যেই বাড়িতে উঠলেন সেই বাড়িটা তারা বংশ পরস্পর সংরক্ষণ করেছেন। পূর্বপুরুষরা বাড়ি নির্মাণ করে ওসিয়ত করে গেছে যে মদিনায় আসলে এই বাড়িতে শেষ জামানার নবী বসবাস করবে। সংরক্ষণ করেছেন। নিজে দীর্ঘ সময় থেকে অপেক্ষায় ছিলেন কখন এই নবীর দেখা পাওয়া যাবে। সেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন যে শাবান মাসের শেষ দিকে রাসূলুল্লাহ কোন একদিন আমাদের সামনে খুতবায় এই কথাগুলো বলছিলেন। তাহলে এই কথাগুলো অনুযায়ী মাহে রমজানকে স্বাগত জানানো, রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করা, রমজানকে স্বাগত জানিয়ে লিফলেটিং করা, মাইকিং করা, বাজারে বাজারে সাড়া ফেলে দেয়া, মসজিদগুলোতে ভিন্ন আয়োজন করা, সাজগোজ করা, বাড়িঘরগুলোতে ভিন্ন আয়োজন করা, সবগুলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ভুলে গেলে চলবে না যে সারা বছর যেভাবে আছি আমার তো সব গোছানো, এখানেও এই সুন্নতটা পালন করতে হলে আপনাকে একটু খাটটা ঘুরাইয়া হইলে অন্যদিকে করতে হবে। কিছু করার নাই, ঘরের মধ্যে একটু চেয়ারটাকে চেঞ্জ করে আরেক দিক করেন, টেবিলটাকে ঘুরাই আরেক মুখী করেন, পর্দাগুলোকে নামায় একটু ধোয়ার ব্যবস্থা করেন। ভালো আছে, অসুবিধা নেই, তারপরও ধোন সুন্নত কি একটু ঘর মোছার ব্যবস্থা করেন। এখন তো টাইলস উঠায় নতুন টাইলস লাগাইবেন না, অন্তত একটু পরিষ্কার করেন, একটু সেভলন দিয়ে ওয়াশ করেন, একটু সুগন্ধি দিয়ে মোছার ব্যবস্থা করেন। বাড়িঘরের আশেপাশে বন জঙ্গলগুলো একটু পরিষ্কার করেন, বাথরুমগুলো একটু নতুন করে ওয়াশ করেন, টাঙ্কিটা পরিষ্কার করায় ফেলেন। রমজানকে কেন্দ্র করে যা করবেন প্রত্যেকটা সুন্নত হবে যদি সেটা নেক নিয়তে হয়। কি বলেন, ঠিক না? আবার বেদাত টেদাত করেন না যে একেবারে ঘরের মাথার মধ্যে এখন থেকে আগুন জ্বলবে সারাক্ষণ, হ্যাঁ, ঘরের দ্বারা মোমবাতি জ্বলবে, এগুলো না, এগুলো সুন্নতের মধ্যে পড়ে না। যেগুলোর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড নাই, কিন্তু পবিত্রতা, আনন্দ, পারিপার্শ্বিকতা, পরিবেশ, সমাজকে সুন্দর করার প্রচেষ্টা আছে, এর প্রত্যেকটা ইন্তজাম করা হচ্ছে এই রমজানকে স্বাগত জানানো। সেইভাবে আমরা যেন রমজানকে গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন। এই জন্য মসজিদ কর্তৃপক্ষের কাজ আছে, বাজার কর্তৃপক্ষের কাজ আছে, রমজান উপলক্ষে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করা, বাজারের সৌন্দর্য ঠিক করা, যাতে করে রমজান মাসে এসে মুসল্লিরা কোনো বাধার সম্মুখীন না হয়। রাস্তাঘাটগুলোতে গাড়ি ঘোড়া ঢোকার ব্যবস্থা করা, বাজারের মধ্যে ব্যবসায়ীরা রাস্তার উপরে ব্যবসায়ের পণ্য নিয়ে বসবে না, যাতে ব্যবসায়ীদের কারণে রাস্তার মধ্যে মুসল্লিদের আসা যাওয়ায় কষ্ট হয়, এগুলো এই রমজানে নিশ্চিত করতে হবে। কি বলেন, ঠিক কিনা? বাজার কমিটিকে ভূমিকা নিতে হবে। এই রমজানে সেহরির সময় ডাকার জন্য ব্যবস্থা নিতে হবে। এই রমজানে ইফতারের জন্য বিশেষ আয়োজন প্রত্যেক মসজিদে, বাড়ি ঘরে কিভাবে করা যায়, সামাজিকভাবে কিভাবে আয়োজন করা যায়, এগুলো এখন থেকে প্ল্যান করা লাগবে কিনা বলেন? রাসূলের হাদিস বলছে এগুলো করা রমজানকে বিশেষ শৌক এবং হাইমান তথা আনন্দ উদ্দীপনার সহিত গ্রহণ করার সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা মনে করেন না যে আপনারা খুব তোড়জোড় হাঙ্গাম শুরু করলে আমাদের রেট বাড়বে, এটা মনে করার কোনো সুযোগ নাই। অনেকে মনে করছে হুজুরে জমাইতে আছে, কি আছে? জমাইতে আছে, রমজানে ফেকের বাড়ি বাড়ি যাওয়ার ধান্দা করতে আছে। আল্লাহ মাফ করুন আমাদের। আপনার জায়গাটাকে আপনি হেফাজত করেন, আপনি কামিয়াব হয়ে যান, সেখানে আমার কোনো অংশ থাকবে না। কিন্তু যদি আমার কথার দ্বারা আপনার কোনো চেতনার উদয় হয়, নিঃসন্দেহে এটার বিনিময়ে সওয়াব দিবেন কে? আপনার থেকে জিজ্ঞেস করবে না। আমার এই বলা, আমার চিন্তা, আমার এই থিম রাসূলের হাদিস থেকে আসছে, সাহাবাদের কথা থেকে আসছে। সুতরাং সেটা যদি আপনি সমাজে চালু করেন, আপনিও আল্লাহ রসুলের পক্ষে কাজ করলেন, আল্লাহ রসুলের সাহাবীদের একটা হাদিসকে মর্যাদা দিলেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন। রমজান মাসকে সুন্দরভাবে উদযাপন করার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলি আমিন। যারা কাবলান জুমা আদায় করি না, তারা সুন্নত পড়ে নেবেন ইনশাআল্লাহ।